নবান্ন অভিযানে আহত হয়েছেন অভয়ার মা, ভর্তি রয়েছেন মেডিকা হাসপাতালে। কিছুক্ষণ আগেই তাকে দেখতে এসেছিলেন তামান্নার মা, সেই ছবি রেখেছে আপনার সঙ্গে। একদিকে যেমন নবান্ন অভিযানে গিয়ে আহত হয়েছেন অভয়ার মা, পুলিশের মারি অভয়ার মা এবং অভয়ার বাবা আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন। অন্যদিকে কালীঘাট চলোতে কর্মসূচিতে আজ গিয়েছিলেন তামান্নার মা। কিছুক্ষণ আগেই অভয়ার মাকে তিনি দেখতে আসেন। ঝিলম করঞ্জি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ঝিলম, একদমই তিনি গেছেন এবং কথা বলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি দেখা করে বাড়ির দিকে। আপনি দেখা করলেন যে ওনার মাকে, অভয়ের মাকে, কি বললেন? বললাম যে কথা বলার মতো পরিস্থিতি ছিল না, তারপরেও উনি তো কথা বলেননি। তারপরেও আমি শুধু বললাম যে একটু খাওয়া দাওয়া করে সুস্থ হয়ে জল দিয়ে দুজনকে সান্ত্বনা দিয়েছে। আপনি আর উনি কি একসঙ্গে পথে নামবেন, লড়াইয়ে নামবেন? হ্যাঁ, লড়াই দুজনে একসঙ্গে লড়াই নামবো। দেখতেই পাচ্ছ দুজনেই কথা বলেছেন, সেটাই বলছেন। এখন অসুস্থ, ওই জন্য উনি এখন কথা বলেন। মোটের ওপর তামান্নার মা তিনি এসেছিলেন যে মা আরেক মায়ের সঙ্গে কথা বলতে, এবং তিনি যেটা জানিয়েছেন যে মনোবল দিয়ে তিনি যাতে সুস্থ হন, শির দ্বারা শক্ত করে ফের লড়াইয়ের ময়দানে নামতে পারেন। আজকে এসেছিলেন, কিছুক্ষণ আগে ইমার্জেন্সিতে কথা বলে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কথা বলার পর তিনি তার বাড়ির দিকে রওনা দিচ্ছেন। এবং এখানে এসে একটাই কথা তারা বলেছেন যে দুই মা তাদের যে চলে গেছে, সন্তানের যে হারা হয়েছেন, সন্তান হারার পর দুজনেই লড়াই করার শপথ নিয়েছেন এবং সেটাই তামান্নার মা বললেন। এবং তিনি এটাও স্পষ্ট করলেন যে আগামী দিনে তিনি তার যে প্রাণের ভয়, সেই প্রাণের ভয় ত্যাগ করে লড়াই চালিয়ে যাবেন, তেমনটাই বললেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা আর এখান থেকে রওনা দেবেন। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। অভয়ার মাকে দেখতে এসেছিলেন মেডিকা হাসপাতালে তামান্নার মা। একদিকে অভয়ার মা আজ নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন, অভয়ার বাবাও আহত হয়েছেন বলে অভিযোগ করেন। অন্যদিকে কালীঘাট চলে গিয়ে তামান্নার মা কালীঘাট চলো কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। কিছুক্ষণ আগে অভয়ার মাকে দেখতে এসেছিলেন তামান্নার মা। তার কোনো ভাষা নেই, তো শুধু সান্ত্বনা দিয়ে আসলাম, একটু যে ভরসা দিয়ে আসলাম, এই বলে আসলাম যে এই যে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে সিট ডাড়া সোজা করে যেমন লড়াই করছিলেন সেটাই করতে। আর আজকে মেয়েরে যে বিছানায় শুয়ে দিয়েছে ভয়ে আর উঠবে না, এটা না করে আবার বিছানা থেকে ওষুধ খেয়ে খাবার খেয়ে সুস্থ হয়ে সিট ডাড়া সোজা করে উঠে আবার আন্দোলন করতে, রাস্তায় রাস্তায় হাঁটতে। হয়তো জীবন চলে যাবে, মেয়েরা চলে যায়, মায়েরা থেকে কি করবে? তো চলে যাবে, তবুও যেন বিচারের শেষ দিন পর্যন্ত লড়ে যেতে হবে। না, ওনার কথা বলার মতো পরিস্থিতি নেই, উনি কান্নাই করছিলেন। আন্দোলন চলবে, আন্দোলন থামবে না। যতদিন উনি ওনার মেয়ের বিচার না পাচ্ছে ততদিন উনি আন্দোলন চালাবে। আমি যতদিন না পাচ্ছি আমি আন্দোলন চালিয়ে যাব। সেই ভয়ে আমি ভয় পরোয়া করবো না। আমার পিছন ফিরে তাকানোর কেউ নেই, আমার হারানোর কিছু নেই। তো আমার জীবনটা যে হারিয়ে যাবে আমি ভয়ে, এই যে আমি আজকে হয়তো বাড়ি না ফিরতেও পারি, আমাকে হয়তো রাস্তা তো শেষ করে দিতে পারে, আমি কিছু আমার জীবনের আশা আমি করি না, আমাকে মেরে দিতেই পারে, মেরে দেওয়ার আগে পর্যন্ত আমি লড়ে যাব। তামান্নার মা জানালেন যে তারা একসঙ্গে আগামী দিনে লড়াই চালিয়ে যাবেন। আপনারা দেখছেন যে অভয়ার মাকে দেখে বেরিয়ে আসছেন তামান্নার মা। একদিকে নবান্ন অভিযানে গিয়ে আজ আহত হয়েছেন পুলিশের মারে বলে অভিযোগ অভয়ার মা এবং বাবার। অন্যদিকে কালীঘাট কর্মসূচিতে গিয়েছিলেন তামান্নার মা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, চিকিৎসকরা কি বলছেন, কেমন আছেন অভয়ার মা? একদমই, চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে অভয়ের মার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে অনেকটাই এবং তাকে বাড়িতে রেখে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে পরিবারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে রাতে তাকে রাখা হবে এবং আগামীকাল তাকে কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপি নেতা সজল ঘোষ, তার সঙ্গে কথা বলবো। এই একটু আগেই আমরা দেখলাম তামান্নার মা এসেছিলেন, অভয়ের মার সঙ্গে কথা বললেন, আপনারাও ছিলেন, কি বলবেন? মানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এরকম যে কোনো দৃশ্য দেখতে হবে সেটা আমরা